খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন। পাহাড়ের কোল জুড়ে যেন সবুজের সমারোহ। তবে ভূপ্রাকৃতিক গঠন ৮-১০টি পার্বত্য এলাকার মতোই পাথুরে। সে কারণে অনেক এলাকাতেই পানির স্তর খুঁজে পাওয়া দুষ্কর। বিদ্যুৎ সংযোগ না থাকায় পাম্প ব্যবহারেরও সুযোগ নেই, যে কারণে বছর জুড়ে পানির সংকট ছিল এলাকাবাসীর নিত্যসঙ্গী। সরকারের এক উদ্ভাবনী প্রকল্প এই গ্রামগুলোর জন্য বয়ে এনেছে আশীর্বাদ। অতি দুর্গম পাহাড়ি এলাকার এক প্রাকৃতিক ঝিরিকে ব্যবহার করা হয়েছে সেই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে। ঝিরিতে বাঁধ দিয়ে পানি প্রবাহের গতিমুখ নিয়ন্ত্রণ করা হয়েছে। এরপর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে পাইপের সংযোগ দিয়ে ঝিরির পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে। ফলে পাহাড়ি পাড়াগুলোর ঘরের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে পানি। এর জন্য বিদ্যুৎ বা সৌরচালিত মোটরও ব্যবহার করতে হচ্ছে না। দূর হয়েছে তাদের দীর্ঘদিনের ভোগান্তি। অনেক মানে যে সুবিধে হইয়ে ওবার বহুত হইয়ে hani ফাইবার তো এজে ভাড়া আর যে এজে কোনো অনেক সুবিধে হইয়ে গাদি ভাড়ি মনে হলে হাবর জোর দই ভাড়ি রান্না ভাড়া সব কিছু গুড়ি ভাড়ি কোনো অনেক সুবিধে হইয়ে দাও। আগে দিয়ে দাও অসুবিধে এলো। আগে আমাদের খুব পানির অভাব ছিল, এখন ওই আমাদের বাবুছড়া ইউনিয়ন পর্যায় থেকে পানির মাধ্যমে পানি আমাদেরকে পাইপ লাইনের বাড়িতে বা পৌঁছে দিচ্ছে। এখন আমরা অনেক সুবিধা পাচ্ছি। আগে অনেকে গ্রামের লোকেরা আগে পানি পাচ্ছে না, ফাল্গুন চৈত্র মাসে শীতকালে এখন কোনো পানি অভাবের কারণে এই আমাদের বাবুছড়া ইউনিয়ন পরিষদের থেকে একটা LGSP মাধ্যমে কাজ করা হয়েছে। এখন যারা পানি পাচ্ছে না, এখন সবাই পানি পাইছে, এখন ভালোভাবে পানি যাইতেছে। এখন এখানে বিদ্যুৎ নাই, এখন টিউবওয়েল বোঝাইতে পারে নাই, এই কারণে একটা ওই বাদ দিয়া গ্রামের বাড়িতে পানি সাপ্লাই হচ্ছে এবং ভালোভাবে এখন পানি যাইতেছে। LGSP প্রকল্পের আওতায় জেলার অতি দুর্গম গ্রামে এমন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের পানির সংকট নিরসন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নলকূপ না থাকা পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্প বাড়ানোর দাবি স্থানীয়দের। এই এলাকার লোকজন অনেক পানির কষ্টে দিন যাপন করত। এরপরে তারা আমাদের ইউনিয়ন পরিষদে গেছে, যাওয়ার পরে পানির অভাব কীভাবে দূরীকরণ করা যায় তা বলছিল। সেই অভাবের কথা তা এই এলাকায় কোনো টিউবওয়েল বসানো যায় না। এরপরে আমরা সরজমিনে এসে ঘুরে দেখার পরে এই এলাকায় LGSP 3 এর আওতায় 2020-21 অর্থবছরে এই পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প নিয়েছি। এখন পানি সরবরাহকরণ প্রকল্প নেওয়ার পর এই এলাকার মানুষ অনেক পানির সুযোগ সুবিধা পাচ্ছে। এখন আমরা ঘরে ঘরে গিয়ে ওই পানি সরবরাহ করতে পারছি। পাহাড়ে রয়েছে অসংখ্য ঝিরি, ঝর্ণা। এসব ঝিরি আর ঝর্ণায় বাদ দিয়ে স্থায়ীভাবে পাহাড়ি পাড়াগুলোর পানির সংকট দূর করা সম্ভব, এমনটি মনে করছেন কর্মকর্তারা। পানির সেবা সুবিধাটা দেওয়ার জন্য একটা স্থায়ী সমাধান হলো যে আমরা ইনোভেটিভ উদ্ভাবনীমূলক একটা প্রকল্প নিয়েছি, যে এখানে একটা স্থায়ী বাঁধ দিয়ে LGSP প্রকল্পের মাধ্যমে এটা সম্পূর্ণ একটা ছড়া যেটা জমা হয়, পানি জমা হয়ে এটা গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের মাধ্যমে পাড়ায় লোকালে চলে যায়। এবং এটা যে প্রকল্পটা হয়েছে পাড়া থেকে প্রায় 500-1000 ফুট দূরত্বে, ফলে এটা এত দূরে লোকালে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা বর্ষাকালে এবং সারা বছর পানির সেবা সুবিধা পাচ্ছে এবং বাসাবাড়িতে রান্নাঘরের, গোসলের এবং চাষবাস করার জন্য পর্যাপ্ত পানি তারা সেখান থেকে সংগ্রহ করতে পারছে। এবং এখানে কোনো ধরনের বিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ বা অন্য কোনো উপকরণ যন্ত্রপাতির সাহায্য ছাড়াই এটা একটা স্থায়ী আজীবন এটা চলমান রয়েছে এবং এই সেবাগুলো পাবে। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় 10,000 মানুষের পানির কষ্ট দূর হয়েছে। তবে পানির উৎস টিকিয়ে রাখতে প্রাকৃতিক বন সংরক্ষণেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।